নমস্কার বন্ধুরা, রসিবশী বাঙালিয়ানাতে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। যেই মন্দিরটা আপনারা দেখছেন ভাবছেন তো দক্ষিণেশ্বরের মন্দির, না একদমই নয়। এটা হায়দ্রাবাদের দক্ষিণেশ্বরের আদলেই তৈরি মন্দিরটা। দূর থেকে দক্ষিণেশ্বরের মন্দির মনে হলেও কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতন 12টা ওরকম শিবলিঙ্গের মন্দির নেই। তো যাই হোক, মন্দির খোলার সময় সকাল 8টা থেকে 12টা, আর বিকেলে 3টে থেকে 8টা, আর সন্ধেবেলা আরতি হয় সন্ধে 7টার সময়। তো বাকি অংশটা আপনারা দেখতে থাকুন। আজকে যে মন্দিরটার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, সেই মন্দিরটা হলো হায়দ্রাবাদে অবস্থিত স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালী মন্দির। এটা কলকাতার বাঙালি কালী মন্দির, মানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের স্টাইলে অনেকটা। এটা হায়দ্রাবাদের অবস্থিত। জায়গাটার নাম হলো নাকুদা শামসাবাদ। এটা এয়ারপোর্টের দিকেই যেতে পড়ে। তো একটু আউটস্কার্টে, যদিও গ্রামের রাস্তা, কিন্তু রাস্তা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পিচের রাস্তা। কিন্তু গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে যথারীতি আমরা কিন্তু পৌঁছেই গেলাম। তবে এইখানে দিনের বেলা যাওয়াটাই কিন্তু শ্রেয়, কেন কি ওখান থেকে সচরাচর ক্যাব পাওয়া যায় না। আপনি সিটির থেকে যাওয়ার সময় যদিও ক্যাব পেয়ে যাবেন, কিন্তু ওখান থেকে আসাটা একটু মুশকিল হয়ে যায়। সেই জন্য দিনের বেলা যাওয়া ভালো। আর সন্ধেবেলা গেলে সন্ধ্যা আরতিও কিন্তু খুব সুন্দর দেখার মতন। তো আমরা যথারীতি এসে মন্দিরের সামনে একদম পৌঁছেই গেলাম। আপনারা যদি মিষ্টি দিয়ে পুজো দিতে চান, এখান থেকে মানে সিটির থেকে নিয়ে গেলেই বেটার হয়। ওখানে ছোট্ট মতন একটাই দোকান আছে, সেখানেও পেয়ে যাবেন, তবে এখান থেকে নিয়ে যাওয়াটাই বেটার মনে হয়। তো দেখুন, মন্দিরের চারপাশটা বাইরের থেকে দেখালাম। আর এটা হলো মা ভবতারিণী স্নানের ঘাট। তো প্রথমে স্নানের ঘাটে নেমে এখান থেকে একটু জল মাথায় নিয়ে নিলাম, আর কিছুটা নিয়ে আসলাম কর্তামশাই ছেলের মাথায় দেওয়ার জন্য। স্নানের ঘাটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। একদম মন্দিরের সামনেই রয়েছে স্নানের ঘাটটি। আর এখানে কিন্তু মন্দির খোলার সময়টা আরও একবার শেয়ার করে দিলাম। সকাল 8টা থেকে 12টা, বিকেল 3টে থেকে 8টা, সন্ধ্যা আরতি হয় 7টার সময়। ঢুকেই কিন্তু সুন্দর বাগানে সাজানো রয়েছে, আর সামনেই রয়েছে বিশাল একটা নাট মন্দির, আর নানা রকমের স্ট্যাচু স্কাল্পচার করা রয়েছে। তারপরে প্রথমেই আপনাদের সঙ্গে দেখাচ্ছি সিদ্ধি বিনায়ক গণপতি বাবাকে। তারপরে দেখুন, এখানে এক এক করে মূল মন্দিরের দুপাশে দুটো দুটো 4টে মন্দির আছে। এখানে সেই প্রত্যেকটা মন্দিরে কি কি দেবতা আছে এক এক করে শেয়ার করি। গণপতি বাবার মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণর মন্দির, অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির। আর মূল মন্দিরের দুপাশে আছে এখানে শারদামণি ও রামকৃষ্ণদেব। যেহেতু আমরা 1 মার্চ গেছিলাম, রামকৃষ্ণদেবের জন্মতিথি, তো সেখানেও প্রণাম করলাম। সুন্দর করে সাজানো রাধা গোবিন্দর মন্দির। তারপরে আছে এখানে কৈলাস পর্বত, যেখানে গণপতি বাবা, শিব আর দুর্গা প্রতিষ্ঠিত রয়েছে। সবটাই আপনারা দেখতে থাকুন। তো এই রাধাকৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়েও আমি একটা ছবি তুলে নিলাম। এরপরে মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি আমার ছেলের ছবি তুলে নিলাম। আর এই যে এইটা হলো কৈলাস পর্বতের মতন এটা করে রেখেছে, দেখুন বাঘ সিংহ সব দিয়ে। আর এই কৈলাস পর্বতের এখান থেকে না পুরো মন্দিরটা অপূর্ব সুন্দর লাগে। মন্দিরের ভেতরে কিন্তু নানা রকমের গাছপালা, ফুলের, ফলের সমস্ত কিন্তু সাজানো, জল দিয়ে সেটাও মেনটেন করছে। আর এইবার চলুন, অবশ্যই যেহেতু মা ভবতারিণী আছে, অবশ্যই আছে ভোলে মহেশ্বর বা মহাদেব, সেই মন্দিরটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মহাদেবের পাশেই আছে বালাজি মন্দির। তো এক এক করে সম্পূর্ণ মন্দিরটা খুব সুন্দর করে ঘুরলাম। আর এটা আমরা বিকেলবেলা গেছিলাম, বেশ ভালো লাগছিল, সুন্দর হাওয়াও যেমন দিচ্ছিল। আর চারপাশে এরকম পুরো দেয়ালে না খুব সুন্দর করে নানা রকমের কাহিনী স্কাল্পচার করা রয়েছে। আর এই যে নাট মন্দিরটা, তার সামনেই রয়েছে মূল মন্দির, আর দুপাশে দুটো দুটো করে মন্দির। তো হায়দ্রাবাদে এসে এরকম একটা বাঙালি কালী টেম্পল দর্শন করতে পারবো, এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এরপরে চলে আসলাম দেখুন বালাজি মন্দিরে। এখানেও আমরা প্রণাম দিলাম, যেহেতু আমরা বিকেলবেলা গেছিলাম খাওয়া দাওয়া করে।
সেহেতু আমরা শুধু প্রণামী দিয়েই পুজোটা করলাম, আর ফল মিষ্টি কিছু নেইনি। যাই হোক, সম্পূর্ণ মন্দিরটা আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করে এবার মূল মন্দিরের সামনে দাঁড়িয়েও কিন্তু একটা ছবি তুলে নিলাম। আর সবথেকে মেন কথা, বারবার দক্ষিণেশ্বরের মন্দিরের কথা মনে আসছিল। এই যে দেখুন, মূল মন্দিরের এক সাইডে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, এক সাইডে রয়েছে শারদামণি দেবী। সেদিনকে যেহেতু রামকৃষ্ণদেবের জন্মতিথি ছিল, তাই হয়তো এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এখানে খুব একটা ভিড় সবসময় হয় কিনা জানি না, কিন্তু কোনো বিশেষ অনুষ্ঠানে এখানে মেলা হয় আর পুজো পার্বণও কিন্তু চলে। তো এইটা হলো বাইরের থেকে এই মন্দিরটা, কিন্তু গেলে কিন্তু দারুণ লাগবে। এইবার চলুন মূল ভবতারিণী মায়ের মন্দিরকে দর্শন করাই। এখানে আসলাম, প্রণাম দিলাম। আর এখানে না, এখানে পণ্ডিতরা বাংলায়ও কিন্তু কথা বলছে, আমাকে চরণামিত্রও দিল। তারপরে আমরা সবাই প্রণাম দিলাম। তারপরে সম্পূর্ণ মন্দিরের ওপর থেকে একবার জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর সম্পূর্ণ মন্দিরটা না একটা সুন্দর চওড়া বারান্দা দিয়ে কিন্তু ঘেরা আছে। সেই সম্পূর্ণ বারান্দাটাও কিন্তু আমি পরিক্রমা করলাম। আর চারপাশে কিন্তু নানা রকমের ফুলের গাছও রয়েছে। তো এইবার আমার সম্পূর্ণ মন্দিরটা পরিক্রমা করে দেখিয়ে দিলাম হায়দ্রাবাদের কালী টেম্পল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতন ভিডিওটা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।